কম্পোজিশনের সেকেন্ড পার্টে আমরা দেখেছিলাম যে ভিন্ন ভিন্ন বা আলাদা আলাদা কম্পোজিশনে আলাদা আলাদা অ্যানিমেশন। আর কথা ছিল যে এই আলাদা আলাদা কম্পোজিশনের যে অ্যানিমেশন গুলো আমরা কিভাবে মেন কম্পোজিশনে কানেক্ট করতে পারি বা লিঙ্ক করতে পারি। আর এই কানেকশনটা যেটা দেখাবো এটা কিন্তু অনেক সিম্পল একটা কানেকশন। এর থেকেও আরো অনেক কমপ্লেক্স কানেকশন আছে, একটা সময় আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আর আমিও চেষ্টা করব, চেষ্টা কি আমি ইনশাল্লাহ করেই দেখাবো যে আরো কিভাবে কমপ্লেক্স কমপ্লেক্স কানেকশন করা যায়, মানে কানেকশনকে আরো কতভাবে কমপ্লেক্স করা যায়। হ্যাঁ, যত কমপ্লেক্স হবে তত কিন্তু আপনার হচ্ছে আহ ভালো হবে, আপনার স্কিল তত বাড়বে। হ্যাঁ, তো চলুন তাহলে কিভাবে কানেক্ট করা যায়। তো লাস্ট আমাদের দেখুন এই অ্যানিমেশনটা, এটা আপনি এটা একটু একটু এখানে মনে রাখবেন, মনে রাখার দরকার নাই, জাস্ট জাস্ট একটা আইডিয়া নেন যে এখানে আপনার এক এক মিনিট 1 সেকেন্ড 14 ফ্রেম পর্যন্ত অ্যানিমেশন। আর এখানে কত, এখানে হচ্ছে সাপোজ ধরুন 6 সেকেন্ড 13 ফ্রেম পর্যন্ত, আর এখানে হচ্ছে 29 সেকেন্ড পর্যন্ত, সরি 29 ফ্রেম পর্যন্ত, বা 1 সেকেন্ড ধরা যায় যে 30 ফ্রেমে 1 সেকেন্ড হয়। দেখুন 1 সেকেন্ড হয়ে গিয়েছে। তো আর বাকি যে ডিউরেশন গুলো পড়ে আছে, দেখুন এখানে বাকি যে ডিউরেশন গুলো পড়ে আছে এগুলো কি অ্যানিমেশনে যাবে? দেখুন এখানে আর তো অ্যানিমেশন হচ্ছে না প্লে হেড গেলে, তাহলে এগুলো কি মেন ভিডিওতে কি দেখাবে এভাবেই? না না না, এভাবে অ্যাকচুয়ালি দেখাবে না, আমি দেখাচ্ছি কিভাবে। দেখুন এই কম্পোজিশন, একটা জিনিস লক্ষ্য করুন যে এই কম্পোজিশন 1, কম্পোজিশন 2, কম্পোজিশন 3, আপনি যদি বাই চান্স এগুলো কেটে দেন, দেখুন এগুলো যদি কেটে দেন, দেখুন কেটে দিলাম, হ্যাঁ, তাহলে ভাই আমার অ্যানিমেশন কই গেল? দেখুন আপনার কিন্তু কম্পোজিশন এখানে আছে, ওই ওই কম্পোজিশন। আপনি ডবল ক্লিক করেন, দেখুন ওই কম্পোজিশন 1 এটা ওপেন হয়ে যাবে। এখানে ডবল ক্লিক করেন এটাতে, দেখুন এটা ওপেন হয়ে যাবে। এটাতে করেন সেম, মানে যত কম্পোজিশন থাকবে বাই চান্স যদি কেটেও যায় সমস্যা নাই, এখান থেকে আবার ওপেন করে নেবেন। হুম, এখন কথা হচ্ছে কানেক্ট করব কিভাবে। দেখুন এই যে রেন্ডার, আমরা একটা কম্পোজিশন বানিয়েছিলাম, এটাও কিন্তু সাধারণ এসব, এই যে দেখুন রেন্ডার, দেখুন আপনি যদি এটা কেটে দেন সমস্যা নাই, রেন্ডার কিন্তু চলে গেছে। দেখুন সব যদি বাই চান্স কেটেই দেন তাহলে কিন্তু আপনার ইন্টারফেসটা একটু অন্যরকম হয়ে যাবে, সমস্যা নাই। রেন্ডারে ক্লিক করেন বা যে কোনো একটা কম্পোজিশনে ক্লিক করেন, তাহলে এই টাইম লাইনটা চলে আসবে। দেখুন কথা হচ্ছে যে রেন্ডার দেখুন ফাঁকা, আর আমরা রেন্ডারের সাথে রেন্ডারের মধ্যে বাকিগুলো কম্পোজিশনকে কানেক্ট করব। আর মূলত এইটাকেই আমরা রেন্ডার করব, ভিডিও আকারে বের করব। মানে যে কোনো এক কম্পোজিশনকে আপনি চাইলে আপনি যদি একটা ফাইনাল আউটপুট বের করতে চান তাহলে অবশ্যই আপনাকে একটা কম্পোজিশনকে রেন্ডার করতে হবে। হ্যাঁ, আপনি আলাদা কম্পোজিশনকে রেন্ডার করবেন, ওটা আবার আলাদা ভিডিও হয়ে যাবে। মানে আপনি তো এরকম চাচ্ছেন যে সবগুলো অ্যানিমেশন একটার ভিতরে ঢুকবে, ওই একটাই আউটপুট হিসেবে বের হবে। তো সেজন্য আমরা রেন্ডার নামে একটা কম্পোজিশন নিয়েছিলাম। এখন এই রেন্ডার কি, দেখুন আমার আমার তো চাই যে আমার ভিডিও হচ্ছে হবে 6, 7, 8 বা 10 সেকেন্ড পর্যন্ত। 10 সেকেন্ড পর্যন্ত, পরে যদি 10 সেকেন্ড বেশি হয়ে যায় পরে আমরা কমিয়ে ফেলবো, সমস্যা নাই। 10 সেকেন্ড পর্যন্ত, বা এখানে তো 1 মিনিট পর্যন্ত দেয়া আছে, কারণ আমি আগের কোন একটা অ্যানিমেশনে আমি 1 মিনিট পর্যন্ত দিয়ে রাখছিলাম, এই কারণে আর কি আমরা ওইটা আর কি কম্পোজিশন সেটিং এ যাই, আমরা কমিয়ে ফেলি আর কি। এখানে হচ্ছে আমরা 0 দিয়ে দিব, আর এখানে জাস্ট 1 দিয়ে দিব। তাহলে কি 00 ফ্রেম 10 সেকেন্ড 1, এটা হচ্ছে 00 মিনিট 0 ঘন্টা। হ্যাঁ, তো আমি এবার ওকে দিলাম। তো দেখুন এখানে 10 সেকেন্ড পর্যন্তই আর কি। দেখুন এখানে 9 9 সেকেন্ড 29 ফ্রেম, মানে 10 সেকেন্ড আর কি। দেখুন এই কালার কিন্তু কোনো ম্যাটার করবে না, এটা এমনি জাস্ট দেয়া। এখন এই যে এটাও কেটে দেই, এটাও কেটে দিলাম। এখন কথা হচ্ছে যে ওয়েলকাম টু অ্যানিমেশন ওয়ার্ল্ড, আপনি এটা আগে দেখাতে চান, তাহলে এই কম্পোজিশনকে টেনে, এই কম্পোজিশন দেখুন কোন কম্পোজিশনের মধ্যে আছেন আপনি এখন বর্তমানে, রেন্ডার। হ্যাঁ, রেন্ডার সিলেক্ট একটাই তো আছে এখানে, এটা কেটে দিলে আবার ওই যে ইন্টারফেস চেঞ্জ হয়ে যাবে। তো এই কম্পোজিশনকে জাস্ট এটাতে কানেক্ট করবেন, এই যে এটার মধ্যে রাখা মানে কানেক্ট হয়ে যাবে। তাহলে দেখুন যে রেন্ডার কম্পোজিশনের ভিতরে আর একটা কম্পোজিশন, মানে একটা কম্পোজিশনের ভিতরে আপনি আর একটা কম্পোজিশন দিতে পারেন। এই যে এরকম, আমি আবার আবার হচ্ছে একে দেখাই এখানে, এই যে এটা মেন কম্পোজিশন,
এখানে একটা কম্পোজিশন, এখানে একটা কম্পোজিশন, এখানে একটা কম্পোজিশন, আবার এখানেও থাকতে পারে। আমি তীর চিহ্ন দ্বারা বোঝাচ্ছি এখানে যে এই কম্পোজিশনটা অ্যাকচুয়ালি এটার ভিতরেই থাকবে। তো দেখুন এরকমও হতে পারে যে এটাও ডাইরেক্ট মেন কম্পোজিশনে যাইতে পারে, এটাও ডাইরেক্ট মেন কম্পোজিশনে যাইতে পারে, এটাও যাইতে পারে। আপনি চাইলে এগুলোকে একই সময়ের মধ্যে তিনটার অ্যানিমেশন দেখাতে পারেন, কিন্তু ওটা হিজিবিজি হয়ে যাবে। আপনি চাইলে লেয়ার বাই লেয়ার হতে পারে যে এই লেয়ারের অ্যানিমেশন দেখানোর পরেই এই লেয়ারের অ্যানিমেশন স্টার্ট হবে, তারপরে এটার স্টার্ট হবে। আপনি যদি চান যে এটা এটার সাথে কানেক্ট থাকবে, এটা এটার সাথে কানেক্ট থাকবে, হবে। ঠিক আছে, এভাবে হবে, মানে এটা এটার সাথে কানেক্টেড, এটা এটার সাথে কানেক্টেড, মানে এটা এটার সাথে কানেক্টেড মানে কি, এটা এটার সাথে কানেক্টেড মানে হচ্ছে এই কম্পোজিশনটা এটার ভিতরে, মানে যেরকম এই যে আমি এখানে আবার বক্স নেই, মানে এইটাই এই যে এটার ভিতরে। আমি দরকার হলে কালার চেঞ্জ করে দিই, হালকা গ্রিন নেই, ঠিক আছে, নিলাম। এটাকেই আমি এখন গ্রিন গ্রিন করে আঁকিয়ে দেখাবো যে এটার ভিতরে, এইটা এটার ভিতরে। এখন এই যে পুরো যে আবার যে রেড কালার, এটাকে আমি ধরুন হচ্ছে ব্লু দিয়ে দেখাচ্ছি, ব্লু কালার। এই যে এবার এই রেড, এই রেডটাই হচ্ছে এখানে ব্লু, এটাও ধরুন, এটাও ধরুন এখানে ব্লু, এটাও ধরুন এখানে ব্লু। ডিপেন্ড করবে আপনি এখানে কিভাবে দেখাবেন। আপনি যদি একসঙ্গে দেখাতে চান তাহলে হিজিবিজি একটা অবস্থা হয়ে যাবে, বোঝা যাবে না যে কি অ্যানিমেশন হলো। আর যদি যদি আবার সলিড লেয়ার থাকে তাহলে বাকি অ্যানিমেশন এটার পিছনে পড়ে যাবে, পিছনে মানে পিছনে মানে মনে করেন যে দেওয়ালের পিছনে, তাহলে তো দেখা যাবে না, এরকম আর কি। তো এই যে একটা অ্যানিমেশন এটা হলো। তো দেখুন আমি এটা দেখুন এখান থেকেও চাইলে ওপেন করতে পারেন, ডবল ক্লিক করেন, এই কম্পোজিশন আলাদা হয়ে আলাদা করে ওপেন হবে। আর এটা দেখুন ডিউরেশন কত পর্যন্ত আছে, 5 সেকেন্ড পর্যন্ত। তাহলে আপনি রেন্ডারে যান, দেখুন এখানে 5 সেকেন্ড পর্যন্ত, 5 সেকেন্ড পর্যন্ত কম্পোজিশন। দেখুন শুরু 0 থেকে এত 5 সেকেন্ড পর্যন্ত, কারণ এই এটা 5 সেকেন্ড পর্যন্তই তো ছিল, 5 সেকেন্ড পর্যন্ত। এবার কম্প টুতে আসি, আমরা আবার রেন্ডারে যাই। কম্প টুটাকে ছেড়ে আমরা এটার উপরেই রাখবো সবসময়, হ্যাঁ উপরেই রাখবো, ভালো হবে। যেটা পরে দেখাবেন সেটা উপরে রাখবেন, তাহলে লেয়ারগুলো সাজানো ইজি হবে। আবার দেখুন এটা 10 সেকেন্ড, দেখুন 10 সেকেন্ড পর্যন্ত। দেখুন এই যে যেখানে একটা দেখবেন যে এই যে ব্লু, এই যে একটা ব্ল্যাক কালারের হচ্ছে একটা অ্যারোর মতো দেখাচ্ছে না এখানে বিন্দু, এটার দ্বারা বোঝাবেন যে এটা টানলে যাবে না। হ্যাঁ আপনি চাইলে এটা কমাতে পারবেন এই ডিউরেশন, বাট যখন এই যে এই একটা ডট আসবে ব্ল্যাক, তখন যত টানবেন যাবে না, কারণ এই কম্পোজিশনের ডিউরেশনই এতটুকু পর্যন্ত। আবার দেখুন এটার এখানেই শেষ হয়ে গেছে, 10 সেকেন্ড পর্যন্ত শেষ, টানলে আর যাবে না। কিন্তু থ্রি থ্রি কিন্তু ছিল, আচ্ছা এখন আমি কম্পোজিশন থ্রিটা নিয়ে আসি। দেখুন এখানে, দেখুন এখানে কোনো কোনো ডট নেই, দেখুন ব্ল্যাক কালারের কোনো ডট নেই, কারণ মেন যে কম্পোজিশন রেন্ডার, এটা এটার ডিউরেশন দেখুন 10 সেকেন্ড পর্যন্ত, এটা ডিউরেশন কিন্তু 10 সেকেন্ড পর্যন্ত, বাট কম্পোজিশন থ্রির ডিউরেশন দেখুন এটা কিন্তু 1 মিনিট পর্যন্ত। তাহলে বলেন 1 মিনিটের কম্পোজিশন কিভাবে 10 সেকেন্ড কম্পোজিশনের মধ্যে পুরোটা দেখাবে, দেখানো পসিবল না। দেখুন এভাবে টানুন, এভাবে টানুন, আমি কিন্তু টানছি, হ্যাঁ এই যে দেখুন তার এন্ডিং পয়েন্ট দেখুন এখানে। হ্যাঁ, তো আমি আন্ডু করি। আচ্ছা আন্ডু করলাম, আচ্ছা একবারে চলে গেছে। আচ্ছা এটা আবার আনবো একটু পরে, জাস্ট একটা জিনিস বোঝানোর আছে। আমি কম্পোজিশন টুটাও ডিলিট করে দিলাম এখান থেকে। দেখুন ডিলিট করে দিলে কিন্তু মেন কম্পোজিশন ডিলিট হবে না, হ্যাঁ এখান থেকে ডিলিট হয়ে যাবে, বাট এখান থেকে ডিলিট হবে না। এখানে একটা বিষয় লক্ষ্য করুন যে এটার দেখুন আমি 5 সেকেন্ড পর্যন্ত যখন এটাকে এভাবে মুভ করছি 5 সেকেন্ড পর্যন্ত দেখাচ্ছে। হুম, কিন্তু আমি যদি এখানে ট্রিম করি, ট্রিম বলতে স্প্লিট এরকম বলা যায়, মানে কেটে দিলাম, এটা টানা মানে কেটে। তো দেখুন এখানে কিন্তু 5 সেকেন্ড, এই যে এখানে যে শ্যাডো দেখাচ্ছে দেখুন, এই যে হালকা করে একটা শ্যাডোর মতো দেখাচ্ছে,
এটা দ্বারা বোঝায় যে এই যে কম্পোজিশন, এই যে কম্পোজিশন 1, এটার ডিউরেশন এই 5 সেকেন্ড পর্যন্ত। কিন্তু 5 সেকেন্ড পর্যন্ত ঠিকই আছে, বাট তাকে দেখানো হবে, এই ধরুন 4 সেকেন্ডের মধ্যে রাখি, এই যে তাকে দেখানো হবে 4 সেকেন্ডের মতো, হ্যাঁ। আর বাকি 1 সেকেন্ড তাকে হচ্ছে দেখানো হবে না বা কেটে দেওয়া হয়েছে। এই যে আমি যে এভাবে টেনে কেটে দিচ্ছি, এর মানে হচ্ছে এখানে আর কোনো টেক্সট দেখাবে না। দেখুন, তখন তো 5 সেকেন্ড পর্যন্ত টানাটানি করলাম, দেখাচ্ছিল, বাট এখন দেখুন দেখাবে না। ওই যে এটা কম্পোজিশনের কালার, হ্যাঁ, আমি কিন্তু কোনো এখানে সলিড লেয়ার নেইনি। তো দেখুন এখানে এই যে 3 সেকেন্ড পর্যন্ত দেখাবে, তারপরে আর দেখাবে না, কারণ এখানে তো আর লেয়ারের অংশই নাই, জাস্ট লেয়ারের একটা শ্যাডো আছে। এটা দ্বারা বোঝাচ্ছে যে 5 সেকেন্ড পর্যন্ত এই কম্পোজিশন 1টা। আপনি পুরোটা টেনে দেন, আবার দেখাবে এই যে আছে। বাট এটা দ্বারা বোঝায় যে আমি লেয়ারকে কেটে দিলাম, কতটুকু দেখাবো। হ্যাঁ, এটা এটা এই লেয়ার, এই যে কম্পোজিশন, এটা কিন্তু একটা লেয়ার এক ধরনের, এটা কম্পোজিশন প্লাস এটা তো লেয়ার, কারণ এখানে তো লেয়ার থাকে। এই লেয়ারের হচ্ছে এতটুকু আমি দেখাবো, আমি এতটুকু দেখাবো, আর বাকিটুকু দেখাবো না। ঠিক আছে, তো দেখি এটার অ্যানিমেশন কতটুকু পর্যন্ত করা ছিল, কত সেকেন্ড পর্যন্ত করা ছিল। এই যে বাস 2 সেকেন্ডে, 2 সেকেন্ডে আর কি পুরোপুরি দেখাচ্ছে, 2 সেকেন্ডে পুরোপুরি দেখাচ্ছে। তাহলে বাকিগুলো আমার এভাবে দেখানোর দরকার নাই। তাহলে আমি এখানে কি করব, এটাকে এভাবে টেনে শিফট প্রেস করব, শিফট প্রেস করলে অটোমেটিক টেনে নিবে প্লে হেড। হ্যাঁ, তাহলে দেখুন যে 2 সেকেন্ড পর্যন্ত অ্যানিমেশন দেখাবে, বাকি এই 2 থেকে 5 সেকেন্ড পর্যন্ত আর দেখাবে না। মানে কেটে দিলাম। এটা গেল লেয়ার 1 এর কাজ, মানে কম্পোজিশন 1। এবার আসি কম্পোজিশন 2। কম্পোজিশন 2 আমি আগে প্লে করে দেখবো। হ্যাঁ, আমি আপাতত এটাকে চোখ বন্ধ করে রাখি, লেয়ার এটার যেন এটার অ্যানিমেশন না দেখায়। আগে দেখবো যে কম্পোজিশন 2 যেটা নিলাম, এটার অ্যানিমেশন কত দূর পর্যন্ত। এটা তো টোটাল 10 সেকেন্ড পর্যন্ত, বাট আমি যতটুকু অ্যানিমেশন করেছি, এটা এটা কোথায় গিয়ে মোটামুটি একটা ফাইনাল আউটপুট দেখা যাচ্ছে, বা মোটামুটি আমি কত দূর পর্যন্ত এখানে অ্যানিমেশন করেছিলাম তাই দেখবো। এই যে গাড়ি চলে গেল, তারপর আর একটা গাড়ি আসবে, ব্যাস। তার মানে কি আমার এতটুকু পর্যন্ত পুরো অ্যানিমেশন কভার হয়ে গেছে, আর বাকিগুলো জাস্ট এভাবে ব্ল্যাঙ্কই থাকবে, কারণ এখানে তারপর তো আমি অ্যানিমেশন করি নাই। দেখুন, ডবল ক্লিক করি, দেখুন এই যে এখানেও কিন্তু প্লেটটা সেম জায়গায় আছে। তো দেখুন এই যেখানে কি ফ্রেম শেষ, বাকিগুলো কিন্তু সেম ব্ল্যাঙ্কই থাকবে এভাবে, কারণ এখানে তো আর কোনো কি ফ্রেম লাগানো নাই, কোনো অ্যানিমেশন করা নাই। তাহলে আমি কি করব, এখানে এই যে এটাকে টেনে এই প্লে হেড পর্যন্ত এনে ছেড়ে দেবো। এই যে শিফট প্রেস করে টানবো, অটোমেটিকলি প্লে হেড টেনে নেবে। তাহলে এই যে তাহলে বাকিগুলো আর দেখাবে না। এই যে আর দেখুন, দেখুন এটা হচ্ছে কম্পোজিশনের ওই কালার, ডিফল্ট কালার দেখাচ্ছে। তার মানে কি যে এইটার অ্যানিমেশন এ পর্যন্ত আমি করেছিলাম, বাকিগুলো করি নাই, তাই বাকিগুলো আমি আমার মেন কম্পোজিশনে দেখাবো না। এই জন্য আমি বাকিগুলো দেখাবো না, দেখে টেনে যতটুকু করেছিলাম ততটুকু পর্যন্ত রেখে দিয়েছি। সেম ভাবে দেখুন এটাও, যে 10 সেকেন্ড পর্যন্ত এটা ডিউরেশন কম্পোজিশন 2 অ্যানিমেশনের, মানে মনে করো যে ভিডিও ডিউরেশন, বাট আমি তো অ্যানিমেশন করেছিলাম 6 সেকেন্ডের একটু বেশি। তাহলে বাকি ব্ল্যাঙ্ক তো এখানে রাখবো না, কারণ ব্ল্যাঙ্ক রাখলে তো এটাও ফাইনাল আউটপুটে এই ব্ল্যাঙ্ক গুলো চলে যাবে, তখন দেখতে তো ভিডিও একদম বিচ্ছিরি হয়ে যাবে। তো আমি যতটুকু অ্যানিমেশন করেছি ততটুকু পর্যন্ত আর কি আমি এখানে রেখেছি, আর বাকিগুলো আমি রাখিনি, এই জন্য আমি টেনে এ পর্যন্ত রেখেছি। এবার লেয়ার 3 দেখুন, এবার কম্পোজিশন 3 তে দেখুন আমি আমি কিন্তু অ্যানিমেশন করেছি, এই যে দেখুন এতটুকুই। এখানে দেখলে বুঝবেন যে 1 সেকেন্ড 15 ফ্রেম পর্যন্ত, আর বাকিগুলো কিন্তু এরকমই থাকবে। হ্যাঁ, দেখুন আমি 3টাও নিয়ে আসি, এখানে টেনে উপরে ছেড়ে দিলাম। তাহলে আমি কিন্তু অ্যানিমেশন করেছি 1 সেকেন্ড 15 পর্যন্ত। এই যে 1 সেকেন্ড, আচ্ছা এখানে তো দেখা যাবে না, কারণ এটা তো এখন সেকেন্ড আছে বেশি। তো এখানে আমি দেখবো যে অ্যানিমেশন কতটুকু, কোথায় আমার হচ্ছে অ্যানিমেশন কাভার হয়ে যায়, মানে কতটুকু অ্যানিমেশন করেছি। এই যে এখানেই মোটামুটি শেষ অ্যানিমেশন। এখন যদি আমি পুরো ভিডিওতে যদি পুরোটাই রেখে দেই এভাবে, তাহলে কি হবে, পুরোটা রেখে দিলে কি হবে, আমার ভিডিওতে পুরো 10 সেকেন্ড জুড়েই এরকম থাকবে। হ্যাঁ, তো আমি চাচ্ছি যে এখানে অ্যানিমেশন হলো, এই যে বাস এতটুকু, 1 সেকেন্ডের মধ্যে কাভার হয়ে গেছে। ধরুন 1 সেকেন্ড 15 ফ্রেম বা 15 আমি রাখলাম এখানে, এই যে 1 সেকেন্ড 17 সেকেন্ড পর্যন্ত রাখলাম।
এতটুকু আমার অ্যানিমেশন, এতটুকু আমার অ্যানিমেশন, তাহলে বাকিগুলো তো অ্যানিমেশন করি নাই, তাহলে রাখবো না। তাহলে এটাকে কি করব, কন্ট্রোল, দেখুন এখানে তো টানার আর কোনো অপশন পাচ্ছি না, না হলে ওই যে পুরোটা টেনে টেনে শেষ পর্যন্ত এনে আবার টানতে হবে পিছন থেকে। তো তাহলে কি করব, এটাকে আমরা কেটে দেবো মাঝখান থেকে, এটাকে কেটে দেবো। তাহলে এডিটে যাব, এডিটে যাওয়ার পরে দেখুন এখানে স্প্লিট লেয়ার আছে, এখানে এখানে ক্লিক করব, তাহলে দেখুন দুইটা লেয়ার দুই টুকরো হয়ে গেছে। যতটুকু আমার অ্যানিমেশন, এই যে এই লেয়ার, এটাকে রাখবো আর উপরের লেয়ারটাকে ফেলে দেবো, কারণ উপরের লেয়ারটার দরকার নাই। এই যে, হ্যাঁ, এখন কি করব, সাজাবো একটা লেয়ার পর আরেকটা লেয়ার। দেখুন প্রথম লেয়ার এতটুকু অ্যানিমেশন, এ পর্যন্ত অ্যানিমেশন। তো সেকেন্ড লেয়ারটা শুরু হবে তার শেষ থেকে, এই যে শেষ থেকে শিফট প্রেস করে ধরে রাখবেন, তাহলে একদম স্ন্যাপ করবে, দেখুন এই যে। তাহলে কি, এই অ্যানিমেশন শুরু শেষ এখানে, সেকেন্ড কম্পোজিশনের অ্যানিমেশন শুরু তার শেষ থেকে। এবার এই অ্যানিমেশনের শুরু হবে আবার থেকে, সেকেন্ডটার শেষ থেকে। তাহলে এটাকে টেনে নিয়ে যাব, টেনে নিয়ে যাওয়ার পরে জাস্ট শেষে গিয়ে ছেড়ে দেবো, এই যে ব্যাস। তাহলে পুরো 10 সেকেন্ড কিন্তু কভার হয়ে গেল। হ্যাঁ, পুরো 10 সেকেন্ড যদি আমার কভার হয়ে গেল। আমার যদি আরো লাগতো, তাহলে আমি কিন্তু এখান থেকে আবার গিয়ে ধরুন 12 সেকেন্ড পর্যন্ত করতাম, এভাবে 12 সেকেন্ড পর্যন্ত করতাম। তাহলে এই যে এটাকে একটু টেনে দিলাম, তাহলে 12 সেকেন্ড পর্যন্ত। তাহলে আমি এটা কি কভার করার জন্য রাখবো, রাখতে পারেন। তাহলে ওই যে এক্সট্রা কিছু দেখাবে যে এবার বের হবে, বের হবে তো বের হবে, আর যাবে না, এভাবেই থাকবে। হ্যাঁ, দরকার নাই, আমি হচ্ছে যতটুকু রাখা দরকার রাখলাম। হুম, আমি আবার 10 সেকেন্ড করে দিই, যারা 10 সেকেন্ড করলাম। ঠিক আছে, তার মানে কি, কম্পোজিশন মানে রেন্ডারকে আপনি মাদার ধরতে পারেন, মাদার, আর এগুলো তার চাইল্ড ধরতে পারেন। এখন চাইল্ডের ডিউরেশন মানে এই অ্যানিমেশনের ডিউরেশন বা অ্যানিমেশনের হচ্ছে লেন্থ কতটুকু হবে, এটা ম্যাটার না। দেখুন এটা এটা 5 সেকেন্ড, এটা হচ্ছে 1 মিনিটের। হ্যাঁ, ম্যাটার না। উম, আপনি খেলাটা খেলবেন হচ্ছে রেন্ডারে এসে, যে এখানে যতটুকু অ্যানিমেশন করেছিলেন ততটুকু লেয়ার রাখবেন, বাকিগুলো লেয়ার আপনি কেটে দিবেন বা টেনে টুটে কেটে দিবেন। দেখুন এটাও আমি কিন্তু কেটে দিয়েছি, আবার এটাও কিন্তু কেটে দিয়েছি। যতটুকু অ্যানিমেশন ছিল, যতটুকুর মধ্যে আমার অ্যানিমেশন দেখাচ্ছে ততটুকু রেখেছি, বাকিগুলো ফেলে দিছি। এটাই। এখন ফাইনাল একটা আউটপুট দেখি কেমন দেখা, দেখুন। আচ্ছা, দেখাচ্ছে না, কারণ আছে, দেখি একটা, এই যে কারণ আছে, সেটা হচ্ছে যে আমি এখানে হাইড করে রেখেছিলাম। হ্যাঁ, দেখুন এবার অ্যানিমেশন, এই যে বাস। দেখুন এখানে কিন্তু আরেকটা বিষয় লক্ষ্য করবেন, যে এটা একটা সিন, একটা সিনের মতো হয়ে গেছে, এটা একটা সিন, এটা একটা সিন, মানে এই কম্পোজিশন একটা সিন হয়ে গেছে, এই কম্পোজিশন একটা সিন, এটা একটা সিন হয়ে গিয়েছে। তো এটাই দেখুন যে তিনটা কম্পোজিশনকে একটা রেন্ডার নামের কম্পোজিশনে কানেক্ট করলাম, এটাকে কানেকশন বলে। হ্যাঁ, এভাবে কানেক্ট করতে হয়, টেনে টুনে এখানেই ছেড়ে দিবেন। ঠিক আছে, ধরুন আরো যদি কম্পোজিশন বানাতেন, আপনি চাচ্ছেন যে কম্পোজিশন থ্রিতে রাখবো, আপনি রাখতে পারতেন এখানে। আপনি যদি কম্পোজিশন টুটা যদি কম্পোজিশন থ্রিতে রাখতে চান, দেখুন রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। তাইলে আবার দেখুন এটা চেঞ্জেস কিন্তু কম্পোজিশন থ্রিতে গিয়েও দেখবেন আর কি। আমি কোথায় করলাম, কম্পোজিশন থ্রি। আচ্ছা, কম্পোজিশন থ্রি, আচ্ছা এখানে এটা ডিলিট করে দিলাম, আমি কম্পোজিশন টু এর মধ্যে রাখি, সাপোজ মনে করেন। আপনি যদি কম্পোজিশন টু এর মধ্যে কম্পোজিশন, ধরুন কম্পোজিশন ওয়ানটা আবার যদি রাখেন, এটা কমপ্লেক্স হয়ে যাচ্ছে, আমি এত পেঁচাবো না আপনাদের আজকে, অন্যদিন পেঁচাবো। হ্যাঁ, দেখুন এই যে কারের শুরু হয়ে আবার কম্পোজিশন ওয়ান শুরু হয়ে যাবে, দেখুন। তাহলে কি, দেখুন এখানে রেন্ডারে গিয়ে, মেন রেন্ডারে গেলেও দেখুন পরিবর্তন দেখতে পারবেন। এখানে তো হচ্ছে আবার কারের অ্যানিমেশন হওয়ার পরে আবার দেখুন ওই যে ওটা আসবে, প্রথম কম্পোজিশনের অ্যানিমেশন আসবে। এখানে আসবে না, কারণ আছে, দেখুন এই দেখুন শুরু হতে যাচ্ছিল, বাট এখানে আসলো না কেন, কারণ দেখুন কম্পোজিশন, এটা কি কম্পোজিশন টু, কম্পোজিশন টু এর মধ্যে আমি কিন্তু কম্পোজিশন ওয়ান ঢুকিয়েছি। কোথা থেকে, 6 সেকেন্ডের পর থেকে, তারপরে তো দেখাবে। বাট আমি এখানে কেটে রাখছি কত পর্যন্ত, দেখুন এই যে জিরো ধরুন, আপনি এখান থেকে জিরো ধরুন, এভাবে জিরো ধরতে ধরতে এখানে তো 2 সেকেন্ড, বাট এখানে 0 সেকেন্ড থেকে শুরু করুন এই কম্পোজিশনের ক্ষেত্রে। এখান থেকে এতটুকু আস্তে আস্তে 6 সেকেন্ড। ঠিক আছে, 6 সেকেন্ড।
তো আমি তো এখানে 6 সেকেন্ডের পর্যন্ত অ্যানিমেশন রেখেছি, আমি যদি এটাকে আবার একটু বাড়াই দেই তাহলে তো 7 সেকেন্ড 8 সেকেন্ডের দিকে চলে যাবে। আর আমার এখানে দেখুন এই অ্যানিমেশনটা কোথায় আছে, 6 সেকেন্ড মানে 7 সেকেন্ড 8 সেকেন্ডের ভিতরে আছে। কিন্তু এখানে তো 8 সেকেন্ডের ডিউরেশন তো আমি রাখি নাই, এখানে টোটাল ডিউরেশন এখান থেকে এতটুকু ডিউরেশন তো 6 সেকেন্ড প্লাস, 6 সেকেন্ড প্লাস, কিন্তু আমি কিন্তু 7 সেকেন্ড রাখি নাই। তো আমি যদি 7 সেকেন্ড 8 সেকেন্ড যদি রাখতাম তাহলে আমার ওই কম্পোজিশন ওয়ানেরটা কিন্তু দেখাতো আর কি। যেটা এত কমপ্লেক্স করার দরকার নাই, হ্যাঁ আপাতত বোঝার দরকার নাই, এটা অনেক কঠিন হয়ে যাবে। তো এই যে এই কম্পোজিশন শেষ হওয়ার পরে দেখুন এখান থেকে শেষ হয়ে যাবে। মূলত এই কম্পোজিশনের ডিউরেশন কিন্তু 5 সেকেন্ড পর্যন্ত, বাট আমি কিন্তু কেটে 2 সেকেন্ড পর্যন্ত এনেছি, কারণ 2 সেকেন্ড পর্যন্তই আমার মোটামুটি একটা অ্যানিমেশন দেখাচ্ছে, অ্যানিমেশন আর কি, ভালো অ্যানিমেশন। তারপরে এই যে শুরু হলো 2 নাম্বারটা, তারপরে শুরু হলো 3 নাম্বারটা, এই তো অ্যানিমেশন হয়ে গেল। তো এইভাবেই মূলত কম্পোজিশন কাজ করে। আরো কমপ্লেক্স করা যেত বাট করলাম না এটা, জাস্ট একটু প্র্যাকটিস করতে থাকেন, সামনে আরো পাবেন আরো কমপ্লেক্স ওয়েতে, হ্যাঁ আরো পাবেন। তারপর আপনি যখন একটা প্রজেক্ট করবেন বা 2-3টা প্রজেক্ট আমার সাথে করবেন তখন আরো ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, আল্লাহ হাফেজ।